বিশ্বের বিভিন্ন দেশে 1 কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। এর মধ্যে 5 লাখেরও বেশি রয়েছেন যুক্তরাষ্ট্রে। মাত্র 1 দশক আগেও হাতে গোনা প্রবাসী বাংলাদেশি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত থাকলেও এই সংখ্যা এখন পাল্লা দিয়ে বাড়ছে। বিশেষ করে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। অন্যের কাজ করার চেয়ে তারা নিজেরাই শুরু করেছেন ব্যবসা। এরই ধারাবাহিকতায় বিশ্ব রাজধানী খ্যাত নিউ ইয়র্কের ম্যানহাটনের ডাউনটাউনের বাংলাদেশি ব্যবসায়ীরা এগিয়ে যাচ্ছেন নিজেদের যোগ্যতা, সততা আর পরিশ্রমের মাধ্যমে। ম্যানহাটনের ডাউনটাউনের অধিকাংশ গিফট শপের মালিকই এখন গর্বিত বাংলাদেশিরা। সারা বিশ্বের পর্যটকরা উপহার সামগ্রী কেনাকাটা করেন তাদের কাছ থেকেই। নগরীর সবচেয়ে পরিচিত এবং ব্যস্ত এলাকা ক্যানাল স্ট্রিটের আশেপাশে চাইনিজ আর ইটালিয়ান ব্যবসায়ীদের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশিরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে চলেছেন ব্যবসার প্রসার ঘটিয়ে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ব্যবসায়ীদের এগিয়ে যাওয়ার গল্প শোনাতে আজকে আমি হাজির হয়েছি ম্যানহাটনের ডাউনটাউনের ক্যানাল স্ট্রিটে। এই ক্যানাল স্ট্রিটের একদিকে রয়েছে চায়না টাউন, অন্যদিকে লিটল ইটালি। অদূর ভবিষ্যতে হয়তো এই এলাকাটি বাংলা টাউন হিসেবে পরিচিতি লাভ করতে পারে। চলুন আজ আমরা কথা বলি এই এলাকার বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে। প্রচুর পরিমাণে সুভিনিয়ার স্টোর বৃদ্ধি পাচ্ছে এবং সেই পূর্বের মতোই আমাদের এখানে বাঙালি জনসংখ্যা আবার সদস্য 400 থেকে 450 অলরেডি হয়ে গেছে এবং পর্যায়ক্রমে আমাদের এখানে ব্যবসা বাণিজ্য আগের থেকে অনেক উন্নতি হয়েছে। বিভিন্ন ধরনের বিজনেস এখানে, যে সুভিনিয়ার স্টোরের ভিতরে বলতে বোঝাই যেটা বোঝে টোটালি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গার কাস্টমার আমাদের এখানকার আসে। বিশ্বের সকল দেশে এমন কোনো দেশ নেই যেখান থেকে কাস্টমাররা এখানে আসে না শপিং করার জন্য। এখানে আসলে এক নামে চিনে চায়না টাউন, বাট ইদানিং এটা আস্তে আস্তে বাংলা টাউনের উপর রূপান্তরিত হচ্ছে। একসময় এটা বাংলা টাউনে পরিণত হবে, এটাই আমাদের আশা। আমাদের সব ব্যবসায়ীগুলোই বাঙালি, আমরাও তাদের একজন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি আমাদের ব্যবসাগুলোকে গ্রো আপ করার জন্য এবং নিউ ইয়র্কে মতো একটা সিটিতে আমরা আমাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছি। আফটার প্যান্ডামিক এই স্ট্রিটে 20 থেকে 22 স্টোর ওপেন হয়েছে নতুন করে, তো বাঙালিরা বেশ ভালো করতেছে। তো আমিও তাদের সাথে আছি, ইনশাল্লাহ আমাদের সামনে আরো ভালো ব্যবসা হবে। বিজনেস অলমোস্ট সবই চলে আসে, শুধু কিছু চাইনিজের প্রোডাক্ট আছে, তাছাড়া মোস্ট অফই বাংলাদেশ থেকে আসে। কাপড়, টি শার্ট থেকে শুরু করে অনেক কিছুই সব বাঙালি তৈরি করে। এখানকার ব্যবসায়ীরা বাংলাদেশে তৈরি পোশাকগুলোই বিক্রি করতে বেশি আগ্রহী। গিফট শপগুলোতে যেসব জিনিস বিক্রি হয় তার মধ্যে বাংলাদেশে তৈরি হুডি, টি শার্ট বা হ্যাট ক্রেতাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় বলেও জানান তারা। আমাদের সবচেয়ে ভালো কাস্টমার হচ্ছে আমেরিকার ভিতরের কাস্টমার এবং সাউথ আমেরিকান কাস্টমাররা। আর স্পেশালি যাদের নাম সাউথ আমেরিকা থেকে বলতে হয় আপনার মেক্সিকো, চিলি, ব্রাজিল, এই 3টা দেশ থেকে কাস্টমার যারা আসে তারা খুব ভালো মাল কিনে এবং তারা মেড ইন বাংলাদেশ খুঁজে কিনে। বাংলাদেশের কোয়ালিটি বাংলাদেশ থেকে আসে, খুব ভালো বেচা কিনা হচ্ছে, এগুলো অনেক ভালো চলতেছে। বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট এগুলো সমস্ত কোয়ালিটিগুলো অনেক ভালো, হাই কোয়ালিটির মাল আসতেছে বাংলাদেশ থেকে। ব্যবসায়ীদের আশা অদূর ভবিষ্যতে প্রিয় জন্মভূমি বাংলাদেশের নামেই এখানে গড়ে উঠবে বাংলা টাউন। বাংলাদেশিদের নামেই পরিচিতি পাবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যস্ত শহরের একটি এলাকার নাম।